সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে জিনিস আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলকে দিয়েছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো হচ্ছে আপনারা যারা বর্তমান সময়ে কোয়েল পাখি খামার শুরু করতে চাচ্ছেন, আপনারা কোন বয়সের বাচ্চা দিয়ে আপনাদের কোয়েল পাখির ফার্মটি শুরু করবেন তা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। দর্শক বন্ধুরা, তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো অনেকদিন পর আপনার কাছে চলে আসলাম। দীর্ঘদিন অনেকটা ব্যস্ত ছিলাম, যার জন্য আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারি নাই। তো ইনশাল্লাহ আপনাদেরকে এখন থেকে আপনারা আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের আজকের এই ভিডিওটির টাইটেল ছিল হচ্ছে কোন বয়সের বাচ্চা দিয়ে আপনারা খামার শুরু করবেন। বিশেষ করে অনেকে আছেন নতুন, আপনারা অনেকে জানেন না কোন বয়সী বাচ্চা দিয়ে আপনারা কোয়েল পাখির খামার শুরু করবেন বা কোন বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করতে হয়, কোনটা দিয়ে শুরু করলে আমরা শুরুতেই লসের সম্মুখীন হব না, কোন বয়সের বাচ্চা দিয়ে শুরু করলে আমরা শুরুতেই লাভবান হতে পারবো। তো যাই হোক, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে আজকে এই ভিডিওতে একটু ধারণা দিব যে আপনারা যারা নতুন আছেন, বিশেষ করে কোয়েল পাখির মধ্যে আসতে যাচ্ছেন দশম দ্বারা, তো আমরা কোন বাচ্চাদের খামারটি শুরু করব। নতুন অবস্থায় আপনারা অনেকে আছেন এই বিষয় নিয়ে জানেন না, যার জন্য কি হয় আপনারা অনেকেই খামারের মধ্যে আসতেছেন, আইসা তারপর দুই এক মাস খামার করেই বলেন যে লাভ নাই, এই সেই বকর সকর জানেন না, বোঝেন না। হ্যাঁ, তো যাই হোক, আপনাকে অবশ্যই যে কোনো জিনিস শুরু করার আগে এটা সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, এরপর আপনার এটার মধ্যে আমার মতে আর কি আসা উচিত। কারণ দেখা যায় কি, আপনি একটি মুরগি নিলেন, হ্যাঁ, মুরগিটারে আপনার কোন কোন সময় কোন খাবার দিতে হবে, কী ওষুধ দিতে হবে, এগুলো আপনি না জানেন না। হ্যাঁ, মুরগির বাচ্চারা আপনি জাস্ট খুদে ভাত মিক্স করে খাওয়াইতে থাকলেন, হ্যাঁ, দিন গেল দিন আসলো, কিন্তু চলবে না, এইভাবে তো আপনার চলবে না। এইভাবে হলে আপনার মুরগিটা সঠিক সময় ডিম দিবে না। আপনাকে আগে অবশ্যই জানতে হবে আশেপাশে অনেক লোকজন আছে বা অনেক খামারি আছে, তাদের সাথে পরামর্শ করবেন যে এই জিনিসটা পালন করব, এটাকে কোন সময় কী খাবার দিব, কোন সময় কী পানি দিব, কোন সময় কী ওষুধ, কোন সময় কীভাবে মেনটেন করব, যত্ন নিব, এই বিষয়ে আপনারা অবশ্যই জানবেন। এরপর আপনার আমার মতে আর কি এটার মধ্যে আসা উচিত। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা নতুন অবস্থায় কোন বয়সের বাচ্চাদের দিয়ে আমাদের ফার্মটি শুরু করব। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা কোন বয়সের বাচ্চা দিয়ে আমাদের ফার্মটি শুরু করব। তো আপনারা যারা নতুন আছেন, একদমই নতুন, কোয়েল পাখির সম্পর্কে কোনো কিছু ধারণা নাই, আপনারা চাইলে জিরো বাচ্চা না নিয়ে বোর্ডিং শেষের অথবা 30 দিন, বোর্ডিং শেষের অথবা 30 দিন, এই দুইটা বয়স থেকে যে কোনো একটা বয়সের বাচ্চা আপনাদের জন্য। হ্যাঁ, আর যারা হচ্ছে একটু পুরাতন বলতে দেখা যায় কি, আমি এই কোয়েল পাখিটি কখনো পালন করি নাই, কিন্তু আমার মধ্যে এই কোয়েল পাখিটাকে সেভাবে বোর্ডিং করতে হবে, কোন সময় কী ওষুধ ব্যবহার করতে হবে, এই বিষয় নিয়ে আমার মধ্যে বিস্তারিত একটু অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আমি কোনো সময় পালন করি নাই, ধরেন আমি নতুন, আমি পাখিটি কোনো সময় পালন করি নাই, কিন্তু আমি পালন যে করি নাই এছাড়াও আমি কিন্তু গত ধরেন মাসখানেক আগে এই বিষয় নিয়ে সম্পূর্ণ জানছি, দেখলাম, দেখে আসলাম। তো এই সময়টাই আপনি চাইলে যদি আপনার মাঝে একটু ধারণা থাকে, যে বোর্ডিং অবস্থায় বাচ্চারা কীভাবে মেনটেন করতে হয়, এই সম্পর্কে যদি আপনার একটু ধারণা থাকে, তাহলে আপনি দেখা যায় জিরো বাচ্চা নিয়ে আপনার খামারটি শুরু করতে পারেন। তবে এখন চলতেছে কিন্তু আপনার গরম যে সিজন, তো এই সিজনটা কিন্তু দেখা যায় বোর্ডিং জিরো বাচ্চা নিলে রিক্সের সংখ্যাটা খুবই কম, কারণ এটার মধ্যে এই কোয়েল পাখির বাচ্চার বোর্ডিংয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণের হিট লাগে, প্রচুর পরিমাণের হিট দিতে হয় বোর্ডিংয়ে। তো এই জিনিসটা কিন্তু শীতের সময় সম্ভব না, শীতকালে। কিন্তু এখন যেহেতু গরম, এখন দেখা যায় আপনার কম পরিমাণের দেখা যায় শীতকালে যদি আমরা 400 ওয়াট দিই, এখন কিন্তু আমাদের 200 ওয়াট 100 ওয়াটে আমাদের বোর্ডিং হয়ে যায়, ঠিক আছে। তো এই আর কি, এই সময়টাই কিন্তু আপনারা নতুন যারা আছেন, আপনারা এই সময়টাই চাইলে জিরো বাচ্চা নিয়ে হ্যাঁ পালন করে শিখতে পারেন, ঠিক আছে। আর যাদের জন্য বললাম, যদি আপনার মধ্যে যদি মনে হয় এত আভিজাবি আমি পারবো না, হ্যাঁ, আমি একদমই নতুন, আমি জিরো বাচ্চার মধ্যে যাইতেছি না, তাইলে আপনার জন্য দেখা যায় বোর্ডিং শেষের বাচ্চাটা, বোর্ডিং শেষের অথবা 30 দিনের, দুইটা থেকে যে কোনো বয়স বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। তো আসলে দেখা যায় কি, আপনাদেরকে আমি যে টাইটেলটা দিছি নতুন অবস্থায় কোন বয়সের বাচ্চা দিয়ে আমাদের ফার্মটা শুরু করব, কোন বয়সের বাচ্চা দিয়ে আপনার ফার্মটা শুরু করবেন, এটা কিন্তু মেনটেন করে না। আপনার মধ্যে আগে অবশ্যই একটা আগ্রহ থাকতে হবে। হ্যাঁ, যদি আপনার যে আগ্রহ থাকে, আপনি একদম নতুন, আরও নতুন হলেও আপনি অবশ্যই জিরো বাচ্চা দিয়ে পালন করতে সক্ষম হবেন, বা জিরো বাচ্চাটাকে আপনি পালন করতে পারবেন, হ্যাঁ, সঠিকভাবে মেনটেন করতে পারবেন। যদি আপনার মধ্যে অবশ্যই আগ্রহ থাকে, ইচ্ছা শক্তি থাকে, তাহলে অবশ্যই আপনিও পারবেন। একদম নতুন না, আরও নতুন হন, এরপর আপনি অবশ্যই পারবেন। আর যদি আপনার মাঝে মনে করেন যে ইচ্ছা শক্তি কোনো কিছু নিয়ে আগ্রহ নাই, আপনি দেখা যায় এটা বোর্ডিং শেষের বা 30 দিনের বড় বাচ্চা নিল, আপনি কিন্তু আপনার মাঝে কোনো কিছু হবে না, মানে আপনি বাচ্চাটাকে সঠিকভাবে লালন পালন করতে পারবেন না। তাকে অবশ্যই খামার শুরু করার আগে
ইচ্ছা শক্তি থাকতে হবে, হ্যাঁ, আগ্রহ থাকতে হবে এই বিষয় নিয়ে, ঠিক আছে? তাহলে অবশ্যই খামার করে সফল হওয়া সম্ভব, ঠিক আছে? আপনারা অবশ্যই আগে এই জিনিসগুলো মেনটেন করবেন, জানবেন যে খামার করার আগে কোন কোন বিষয়গুলো জানা দরকার, কোন বয়সের বাচ্চা দিয়ে শুরু করব, এই বিষয়গুলো আপনারা অবশ্যই জানবেন, ঠিক আছে? জেনে তারপর আমার মতে আর কি কোয়েল পাখির ফার্মে আসা উচিত। আচ্ছা, তো যাই হোক, আজকের এই ভিডিও পর্যন্তই। আপনাদেরকে একটু ধারণা দিলাম আর কি যে আপনারা কোন বয়সের বাচ্চা দিয়ে শুরু করবেন। এটা কিন্তু মেনটেন করে না, ঠিক আছে? আমি আবার বলতেছি, কোন বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন এটা মেনটেন করে। এটা মেনটেন করা হচ্ছে আপনি নিজের মধ্যে ইচ্ছাশক্তি থাকতে হবে, হ্যাঁ। আজকে এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, বা ভিডিওটির যে মূল একটা কথা আলোচনা, এইটাই হচ্ছে মূল আলোচনা। আপনার মধ্যে ইচ্ছাশক্তি থাকতে হবে, হ্যাঁ, আগ্রহ থাকতে হবে ইকুয়াল পাখি নিয়ে বা এই খামার নিয়ে, এই সেক্টর নিয়ে। তাহলে অবশ্যই আপনি এই পাখিটি পালন করে বা এই খামারটি শুরু করে আপনি অবশ্যই সফল হতে পারবেন, সক্ষম হতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আপনাদের জন্য পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আসবো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো কিছু বিষয়ে জানতে হলে আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও যাদের কোয়েল পাখি দরকার, অথবা কোয়েল পাখি এই সময়টা অনেকেই কোয়েল পাখি পালন করতেছেন, আর ডিম দেখা যায় অনেক উৎপাদন করতেছেন, ডিমটা নিয়ে অনেকে চিন্তাতে থাকেন যে ডিম বিক্রি করবো কোথায়। তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোয়েল পাখির বাচ্চা, কোয়েল পাখির ডিম, এগুলা কেনা বেচার ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।